বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে অর্থাৎ ডিওয়াই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বাঁকুড়ার চাকরিহারাদের। তাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে। সুপ্রিম কোর্টের রায়ে বাঁকুড়া শহরে চাকরি হারানো 1005 জন কর্মী বুধবার বিক্ষোভে সামিল হন। কৃষক বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর সেই মিছিল গিয়ে পৌঁছায় বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের মেইন গেটের সামনে। তবে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই মেইন গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখান। চাকরি হারানো আন্দোলনকারীরা জানান, তারা সকলেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কিন্তু আদালতের রায়ে তারা এখন কর্মহীন। তাদের দাবি, অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এবং ন্যায্য ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, নচেত তাদের এই আন্দোলন থামবে না। আজকের বিক্ষোভ হচ্ছে আমাদের রাজ্য সরকারের অপদার্থতার কারণে। আমরা পথে বসে গেছি। যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে এখানে পথে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বলি দেওয়া হয়েছে কার্যত। সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা একজোট হয়ে রাস্তায় নেমেছি। বাঁকুড়া জেলার শিক্ষক শিক্ষিকা, যারা শিক্ষাকর্মী যোগ্য যারা রয়েছে, তারা প্রত্যেকে আমরা ডিআই অফিসে এসেছি। যে ডিআই অফিসে এতদিন ধরে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসতে হয়েছে, বারবার আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি, তখন যখন আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ওনারা আনতে পারেননি, তারা আজকে কেন আমাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করে দেওয়া হলো বা যোগ্য থাকা সত্ত্বেও সন্দেহের মধ্যে বসে আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো, তার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। সেটা জবাব নিতেই আমরা ডিআই অফিসে এসেছি। মুখ্যমন্ত্রী তো অনেক কথাই বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন পিছিয়ে দেবো, মুখ্যমন্ত্রী বলছেন স্বেচ্ছায় শ্রম দিন। এই কথাগুলোর মানে আমরা পরিষ্কার করে ওনার কাছে জানতে চাই যে উনি কি বলতে চাইছেন। দেখুন, এর আগে অনেক মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, এখনও মিথ্যাচার করছেন। আমরা এই মিথ্যাচার বা এই প্রতিশ্রুতি মানতে নারাজ। আমরা ভবিষ্যতে দরকার হলে যদি আমরণ অনশন করতে হয় বা কোনো রক্তক্ষয়ী সংগ্রামে নামতে হয়, আমরা তাও নামবো, কিন্তু আমাদের চাকরি, আমাদের সম্মান ওনাকে ফেরত দিতে হবে। ইন্ডোরে যে মিটিং হয়েছে, ওটা তো পুরোটাই একটা স্ক্রিপ্টেড নাটক হয়েছে আমি বলবো। ওখানে উনি ঠিক করে এসেছিলেন উনি কি বলবেন, আর আমাদের পক্ষ থেকে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা ওখানে ছিল, তারা যে কেন অত নমনীয়ভাবে ওনাদের সাথে কথা বললো আমরা জানি না, বুঝতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে ওনাদের সাথে কথা বলেও কোনো সদুত্তর পাইনি। ওখানে ওনার চোখে চোখ রেখে প্রশ্ন করা উচিত ছিল যে আপনি যদি এতই মানবিক, এতই আপনার সহৃদয়তা, তাহলে আপনি কেন এতদিন পর্যন্ত যোগ্য আর অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ করেননি? ওখানে কি সবাই শিক্ষক ছিল কি মনে হয় আপনার? না, অনেক অযোগ্যরা ঢুকেছিল। কারণ মুখ্যমন্ত্রী যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যদেরটা আগে দেখে নি, অযোগ্যদেরটা পরে দেখবো, সেখানে তো অযোগ্যরা ঢুকবে, এটাই স্বাভাবিক। অনেক অযোগ্য ছিল ভেতরে। আজকে বিষয় হচ্ছে আমাদের যে চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, আমাদের যোগ্যদের চাকরি চলে গেছে। আমরা আজকে ডিআই অফিসে এসেছি। ডিআই আমাদেরকে 14 বার ধরে ভেরিফিকেশন করেছে, 14 বার, এবং ডিআই অ্যাপ্রুভেল অথরিটি আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছে কোনো জায়গায়। এবং এই যে আজকে পুলিশ দেখছেন আপনারা, এই পুলিশ আমাদেরকে ভেরিফিকেশন করেছে, কোনো দুর্নীতি জায়গায় আমাদের লিস্ট নেই। সেই জন্য আমরা ডিআইকে বলতে চাচ্ছি যে আমরা যে যোগ্য সেই লিস্ট আপনি তৎপরতার সঙ্গে সরকার, পর্ষদ এবং এসএসসির কাছে পাঠান, যাতে দ্রুত এসএসসি আমাদের যোগ্যের লিস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে এবং সেই যোগ্যের লিস্ট পাবলিশ করার পরে রিভিউ পিটিশন করা হয়। এবং আরও বলতে চাইছি যে যদি আমাদের বেতন বন্ধ করা হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, বৃহত্তর আন্দোলনে যাব। আমরা এই জেলা থেকে শুরু করেছি, তারপরে আমরা কলকাতা কাঁপাবো। আমরা ছেড়ে দেবো না, কারণ হচ্ছে আমাদের চাকরি চলে গেছে। আমাদের বাড়িতে ছোট ছোট শিশু আছে, তাদের কান্না আজ আমরা দেখতে পাচ্ছি না। বুকে বেদনা নিয়ে এখানে আসছি। বাবা মা, বৃদ্ধ বাবা মা, অনেকে ক্যান্সার পেশেন্ট, তারা কি করে চলবে আমাদের? আজকে 6 বছর 7 বছর পরে ব্যাংকের লোন আছে, 6 বছর 7 বছর পরে আমাদেরকে পরীক্ষায় বসতে বলা হচ্ছে। আমরা আর পরীক্ষায় কি জন্য বসবো? আমাদেরকে পুনরায় আমাদের যে চাকরি ছিল সেই চাকরিতে বহাল করতে হবে। এইটা আমরা ডিআই অফিসের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে কোনো রকমের আমাদেরকে পরীক্ষা দেবো না। আমরা
কোনো রকমের ভলেন্টারি সার্ভিস আমরা দেবো না, আমাদেরকে টার্মিনেশন করা যাবে না, আমাদেরকে কোনোভাবে টার্মিনেশন করা যাবে না, আমাদের সসম্মানে স্কুলে ফিরে দিতে হবে। বলুন, পুলিশ আজকে দিয়েছে, পুলিশকে আমরা যেহেতু শিক্ষক, আমরা এখনও আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বজায় রেখেছি। আমরা পুলিশকে বারে অনুরোধ করেছি যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হোক, কিন্তু জানি না কি অজানা শক্তিতে ওনারা আমাদেরকে আটকে রেখেছেন। আমরা কিন্তু আজকে কোনো সংগ্রামের পথে যাচ্ছি না, আজকে আমরা ডিআইয়ের সঙ্গে দেখা করব, তারপর আমাদের ডেপুটেশন জমা দেবো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।